পদ্ম কিভাবে, মানে পদ্ম বোহেমিয়ান লাইফটা কি বেশি পছন্দ, নাকি খায়রুল বাশারের মতো অভিনেতার লাইফটাই বেশি ভালো? পদ্ম কি হবে? হ্যাঁ। পদ্ম খায়রুল বাশারকে নিয়ে ভাবেই না। ভাবেই না। না, পদ্ম শুধু তার কথা ভাবে। এখন আচ্ছা। পদ্মের যে ব্যাপারটা হচ্ছে যে তার তো বহিমিয়ান জীবন, কিন্তু তার যে নির্লিপ্ততা, সেটার পরেও তার যে দায়িত্বশীলতা, সেখান থেকে সে পালায় না আসলে। তার এই উদাস ভাব বা বাউন্ডুলে যেই ভাব, তার ভিতর দিয়ে সে আসলে অসহায়ত্ব খুঁজে বেড়ায় এবং সেটা সমাধানের দিকে যায়। সে আসলে নানা প্রশ্ন খুঁজে বেড়ায়, সে প্রাণীর প্রতি তার আসলে এক ধরনের সহানুভূতি দায় কাজ করে, প্রকৃতির প্রতি কাজ করে, এবং সেসব নিয়ে নানা প্রশ্ন আসলে দর্শকের সামনে নিয়ে আসে, বা তার সামনে যে অপোজিট যে থাকে তাকে সেই প্রশ্নগুলো করে এবং ভাবায়। আহ, শিল্প সংস্কৃতির প্রতিও তার এক ধরনের ভাবনা আছে, এবং আপনার বিজ্ঞানের প্রতি এবং চিকিৎসার প্রতি, মানে তার ভাবনা প্রচুর। কিন্তু সেই এত এত ভাবনা নিয়ে সে আসলে বহিমিয়ান জীবনযাপন করে, কারণ এই ভাবনাগুলোর পিছনে ছুটতে চায় আসলে, এবং কিছু প্রশ্ন করে এবং কিছু সমাধানের দিকে আগায় সে। তো এরকম আর কি, এই জন্যেই সে আসলে সংসার বিমুখ, সংসার সেটার নাম কেন ইরার পদ্ম হলো আসলে? ইরার পদ্ম এই কারণে, এই মানুষটাকে, এই যে মানুষটা এরকম, আর ইরা হচ্ছে যে আসলে পরিবার চায়, সংসার চায়, তার একজন সঙ্গী চায়। সেই সঙ্গী হিসেবে মানুষটা কেন পদ্ম, তা আমার কাছে মনে হয় তার যেই মনের সুন্দর দিকটা, যে এমন বহিমিয়ান মানুষ হলে মানুষটা খুব আসলে ভালো কাজের দিকে আগায়, যে কখনো নিজেকে নিয়ে ভাবে না, অন্যকে নিয়ে ভাবে, এবং নিজের প্রয়োজনে কখনো আমার কাছে আসে নাই, অন্যের প্রয়োজনে আমার কাছে আসছে। তো সেই অন্যের প্রয়োজনে সে নিজেকে এতটা ছোট করতেও তার কোনো রকম ভাবনার প্রয়োজন হয় না, বা সে নিজেকে ছোট করে বলেও তার মনে হয় না, এরকম। তো ওই মানুষটার ওই ব্যাপারগুলো ওর ভালো লাগে। তো এই ভিন্ন মাত্রার বা ভিন্ন চিন্তাভাবনার দুইটা মানুষের আসলে এই ভিন্নতার প্রতি যে আকর্ষণ, সেটাও আমরা আসলে এই নাটকে দেখব।